everyone, assalamu alaikum. Welcome back to my channel Sharmin Cooking World. I am a regular content creator. I upload video daily on YouTube. Please like, comment, share and subscribe my YouTube channel. Enjoy this video. তো বন্ধুরা আজকে আমি কি রেসিপি করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি জিরা, এলাচ, দারচিনি, স্টার, তেজপাতা, লং, গোলমরিচ সব কিছু দিয়ে হচ্ছে অল্প অল্প কটা কটা দিয়ে আমি এগুলাকে একটু টেলে নিচ্ছি। আর এদিকে আমি হাড় আর মাংস, হাড়ওয়ালা মাংস মানে দুটোটাই আছে, হাড়ও আছে মাংস আছে, দুটোটাই নিচ্ছি। আর এদিকে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখন আমি হচ্ছে তেল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আজকে আমি কি রেসিপি করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। প্লিজ কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। তো এই তো আমার তেলটা আমি তেলে হচ্ছে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটু বেশি করে দিব আজকে রান্নাতে। আমি এখানে 3 চামচ রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচ বাটা। এগুলো আমি হচ্ছে পেস্ট করছিলাম মরিচগুলো ব্লেন্ডারে। তো 2 চামচ হচ্ছে মরিচ বাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে লবণটা পরিমাণ মতো। প্রথমে একটু কম করে দিবেন, যদি প্রয়োজন হয় লবণ আবার দিতে পারবেন। তো প্রথমে হচ্ছে লবণটা একটু কম করে দিবেন। তো এখন দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদের গুঁড়া। এই তো 1 চামচ আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি যে মশলাগুলো পেস্ট করছি সবগুলো টালছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এই মশলাগুলো আমি আপনাদেরকে বলে দিই, আমি 5-6টা এলাচ, 5-6টা গোলমরিচ, 5-6টা দারচিনি, তারপরে অর্ধেক স্টার, তেজপাতা মানে সব কিছু নিয়ে হচ্ছে আমি এক এক করে দিয়ে দিলাম। আর আমি এখানে 1 চামচ হচ্ছে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। আর আমি যে মশলাগুলো দিছি টালছিলাম সেগুলো সব পেস্ট করে ফেলছিলাম। তো এটাতে হয় কি, তেলে যদি আপনি পেস্ট করেন এটার সুন্দর একটা ফ্লেভার আসে। তো এই তো আমি তারপরেও হচ্ছে একটু দারচিনি দিয়ে দিচ্ছি। আর দারচিনির ফ্লেভারটা না আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি জানি না, তেজপাতা আর দারচিনি এই দুইটা ফ্লেভার আমার কাছে খুব বেশি ভালো লাগে। তারপর আমি হচ্ছে এই যে দেখেন আবারও 2টা এলাচ দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। এটাকে যদি আপনি সুন্দর করে কষাতে পারেন তাহলে আপনার রান্নাও হচ্ছে অনেক মজাদার হবে। আজকের রান্নাতে হচ্ছে আমি রসুন আদা কিছুই ব্যবহার করব না। তো আমি হচ্ছে আমার কষানো হয়ে গেছে। তো আমি হচ্ছে এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এতে করে যখনই আমি ভিডিও ছাড়বো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার একটা ফেসবুক পেজ আছে রান্নার, আপনারা চাইলে ওখানে একটু ভিজিট করে আসতে পারেন। তো এই তো আমি এগুলাকে হচ্ছে একটু কষিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনাটা দিয়ে দিব। 6-7 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিব। এতক্ষণ পর্যন্ত আমি মাংসগুলোকে হচ্ছে কষিয়ে নিলাম। তো এই তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর করে কষানো হয়ে গেছে, মাশাআল্লাহ। দেখেন আমি এগুলাকে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। তো আমি এখন যেটা করব, আমি হচ্ছে এখানে অল্প একটু চাল কুমড়া দিয়ে দিব। অল্প একটু চাল কুমড়া দিয়ে দিছি। এটা হচ্ছে চাল কুমড়া দিয়ে আপনারা খাইছেন কিনা জানি না। ঢাকনাটা দিয়ে দিলাম। তো আবারও হচ্ছে 6-7 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। চাল কুমড়া দিয়ে যারা এখনও হচ্ছে গরুর মাংস বা হাড় খান নাই তারা একবার হলেও খেয়ে দেখবেন, অনেক মজাদার হয়। তো আমি হচ্ছে অনেকবার রান্না করছিলাম চাল কুমড়া দিয়ে মাছ বা মাংস, সবাই পছন্দ করছে। তো ফাইনালি আজকে আবারও রান্না করলাম, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এই তো আমি এখানে হচ্ছে এখন পানি দিয়ে দিচ্ছি। এগুলোকে কষানোর পর হচ্ছে আমি এখন পানি দিয়ে দিচ্ছি। আমার ঝোলটা থাকবে হচ্ছে মানে গায়ে লাগা এরকম। তো আমি হচ্ছে একটু লবণটা দেখছিলাম যে আদৌ লবণটা হয়েছে কিনা। আর একটু লবণ দিয়ে দিচ্ছি, আমার লবণটা হচ্ছে কম হয়েছে।
তো এই জন্য লবণটা হচ্ছে দিয়ে আমি হচ্ছে এগুলাকে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমি হচ্ছে ঢাকনাটা দিয়ে দিলাম। 5-6 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। তো এই তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এগুলাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আবারও। তো এই তো দেখতে পাচ্ছেন একদম আমার মাংসগুলো একদম ঝোল কমে গেছে। আমি এটাকে হচ্ছে আরও 3-4 মিনিট সিদ্ধ করছিলাম। তো বন্ধুরা ফাইনালি হয়ে গেল আমার হচ্ছে আজকের রেসিপি। তো বন্ধুরা আমি একটা প্লেটে আমি একটা বাটিতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আমার রান্নাটা কেমন হলো। তো বন্ধুরা আমার রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার রেসিপি আপনাদের এইটুকু ভালো লাগে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।